আসসালামু আলাইকুম গাইস। কি করব, বাসায় দেখেন খিচুড়ি রান্না করলাম। ফ্রিজে একটা মুরগি ছিল, এটা বের করে তারপরে এটা টমেটো, গাজর সব অনেক মশলাপাতি, জিরা আদা রসুন সব বাটা দিয়ে খিচুড়ি রান্না করতেছি। দেখেন খিচুড়ির মুরগির মাংসটা ধুয়ে নিলাম, নেওয়ার পরে এটার ভিতরে মশলা দিয়ে মুরগিটারে অনেকক্ষণ কি জানি না, মানুষের জীবনে কত কিছু খাইতে মন চায়। তো আমি আজকে সারাদিন কী করলাম, একটু চাপটি বানাইলাম, চাল গুঁড়া চাপটি বানালাম আর মুরগির দিয়া ডাল দিয়া বোনা খিচুড়ি করবো। তার জন্য আর কি এই বসিয়ে দেন মুরগিটা কষাইয়ে নিলাম, কষাইয়ে নিতেছি। তারপর দেখেন কতক্ষণ করে এটারে অনেক দেখতে যাক কেমন লাগে জানি না, আপনারা কমেন্টে জানাই। আমরা খুব সাধারণ একটা নতুন ইউজার, জানি না, কেউ পাশে থাকে না, সেলিব্রিটিরা সবসময় পাশে সবাই থাকে। তারপরে দেখেন অল্প কিছু চাল ডাল মিলাইয়া এটার ভিতর দিয়ে অনেকক্ষণ প্রায় 20 মিনিট কষাইয়া নিতে দেখেন একটি গল্প বলি। মেয়ে মানুষের জীবনটা কত সবাই মানুষ ঘুরতে যায়, এখানে যে ওখানে যায়, আমরা রাঁধতে আমাকেও জীবন শেষ। তারপরও নাকি স্বামী বাসায় এসে বলে সারাদিন কি করছো, সারাদিন কী কাজ করছো। কিন্তু আসলে তো ভাই আমরা বসারই সময় পাই না, যা কাজ করি সব দাঁড়িয়ে করি। তারপরে সারাদিন পর শুনতে হয় কী কাজ করছি বাসায়, জানি না। তারপরে আমি কথা বলতে এর মাঝে আমার খিচুড়িটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। যাই হোক, ভুনা খিচুড়ি করবো তো তাই পানি একটু কম দিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম করেন। এই যে আমার খিচুড়ির ফাইনাল দেখেন। তো এরকম খেতে খুব মজার লাগে। তো আপনারা যদি ভালো লাগে বাসা ট্রাই করেন, সব মশলাপাতি দিয়েই তো করছি, টমেটো। আমরা মেয়ে মানুষ ভাই, আমাদের জীবন আনতে যাবে, এটা বলে লাভ নেই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন।